হ্যালো এভরিওয়ান, ফাদার্স কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আসলে মূলত আপনাদের আমি কাঁকড়া রান্না করা এবং ভুনা খিচুড়ি কীভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা কাঁকড়াটাকে গরম পানি সাথে হলুদ এবং লবণ মরিচ এটা দিয়ে লেবু দিয়ে সিদ্ধতে দিয়ে দিলাম এবং সিদ্ধতে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব যাতে কাঁকড়াটা পানির ভিতরে ঢুকে যায়, কারণ কাঁকড়াতে তো অনেক জীবাণু থাকে, সেক্ষেত্রে জীবাণুটা এখানে নষ্ট হয়ে যাবে। আমি ঢেকে দিলাম কাঁকড়াটা, কিছুক্ষণের জন্য রান্না করতে দিব এবং আরেকটা পাত্রেও নিয়ে নিছি। সাথে আমরা যেহেতু ভুনা খিচুড়ি করব, মাংস কুচানো আছে, পেঁয়াজ মরিচ এবং রসুন। এবার আমরা খালে একটা পাত্র নিয়ে নিছি, পাত্রের মধ্যে হালকা কিছু তেল দিয়ে নিলাম। আসলে মূলত খিচুড়িটা আর কাঁকড়াটা রান্না আমার শালাশালির উদ্দেশ্যে তারা খেতে চাইছে। তো মূলত আমরা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা পেঁয়াজটা নেড়ে ছেড়ে নেব, ব্রাউন কালার যাতে চলে আসে পেঁয়াজে, এরকম একটা অবস্থায় নেব। সাথে রসুন কুচিও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। সেক্ষেত্রে এখানে দারুচিনি, এলাচ, গরম মশলা এগুলো সব আমরা অ্যাড করব তেলের মধ্যে। এটা অ্যাড করলে হয় কি, যে আমাদের যে মশলার ফ্লেভারটা আছে সেটা আমরা অনেক ভালো পাই রান্নাতে। এবং এর সাথে তেজপাতা দিয়ে নিব, তেজপাতা হালকা একটু পুড়িয়ে নিলে ভালো হয়, যাতে তেজপাতা পোড়ালে একটা পোড়া পোড়া একটা স্মেল বের হয়, যেটা অনেক ভালো লাগে খেতে এবং রান্নার মধ্যে অনেক সুঘ্রাণ নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে হালকা আমরা এর মধ্যে কুচানো মাংসটা দিয়ে দিলাম। কুচানো মাংসটা তেলের মধ্যে দেওয়ার কারণ একটাই, মাংসটা যাতে হালকা শক্ত হয়ে যায়, যাতে আমরা যখন খিচুড়িটা রান্না করব খিচুড়ির মধ্যে যাতে মাংসটা গলে না যায় বা মিশে না যায়। সেক্ষেত্রে এদিক থেকে দেখছি আমাদের কাঁকড়া প্রায় হয়ে গেছে, প্রায় টকবকে গরম হয়ে গেছে। কাঁকড়ার কালারও চেঞ্জ হয়ে আসছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমরা আরেকটু নেড়ে নিলাম, আর একটু উল্টিয়ে পাল্টিয়ে নিই। সেক্ষেত্রে এপাশে দেখা যাচ্ছে যে আমাদের ইয়েটাও হয়ে গেল, মাংসটাও হয়ে যাচ্ছে, মাংসটা রান্না হচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে, কালারটা অনেক ভালো আসছে। এক্ষেত্রে এই সময় আমরা দিয়ে দিব হচ্ছে পেস্ট। সেটা কি পেস্ট? দেখা যাচ্ছে আমাদের আদা, রসুন, পেঁয়াজ একসাথে করে নিয়েছি এবং তার সাথে আমরা হলুদ, লবণ, মরিচ এবং গরম মশলা, জিরার গুঁড়া সেটা দিতে পারেন। আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন। আমি এখানে ইউজ করছি জিরা গুঁড়া, যেটা বাড়িতেই গুঁড়া করে নিয়েছি। বাড়িতে জিরাটা ভেজে গুঁড়া করে নিলে স্মেলটা অনেক ভালো আসে। সেক্ষেত্রে এখানে অনেক ভালো করে নাড়তে হবে যাতে চারিদিকে সব কিছু চলে যায়। এদিকে আমরা আসছি, প্রায় আমাদের কাঁকড়া সিদ্ধ হয়ে গেছে। কাঁকড়াটাকে আমরা এখন একসাথে নামিয়ে নিব। এবার নামিয়ে নিয়ে হালকা একটু ধুয়ে নিব, ধুয়ে পাশে রেখে দেবো এবং আরেকটা কড়াইতে আমরা কিছু তেল দিয়ে নিব কাঁকড়া রান্না করার জন্য। কাঁকড়া অনেকজন অনেকভাবে রান্না করে, বাট আমি নর্মালি রান্না করছি। এক্ষেত্রে কুচানো পেঁয়াজ দিয়ে নেব, হালকা একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজটা বেশি পুড়েও না যায়, বেশি পুড়ে গেলে তেতে লাগে। এক্ষেত্রে আমরা এখন আবার সেই একই পেস্ট দিয়ে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটাটা। এই পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে কাঁকড়া রান্নাতে, যাতে গন্ধটা না থাকে। এক্ষেত্রে আমরা আবার সেই ইনগ্রিডিয়েন্টগুলো আবার মিশিয়ে নিচ্ছি, যেমন হলুদ গুঁড়া, লবণের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, মরিচ। এক্ষেত্রে অবশ্যই আমরা এলাচ, গরম মশলা এটা দিব। সাথে বলা যাবে না যে আমাদের গোলমরিচটাও দিতে হবে, কারণ গোলমরিচটাই কাঁকড়ার ফ্লেভারটাকে সুন্দর করে দেয়। কাঁকড়া যে একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ থাকে, সেটা থাকে না। এক্ষেত্রে আমরা পানি দিয়ে হালকা নেড়ে নেব, কারণ মশলাটা জাল করে নিতে হবে। মশলা জাল করে না নিলে মশলার যে গন্ধটা আছে সেটা রান্নার মধ্যে থেকে যায়। এদিকে আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে রান্না করা, প্রায় শেষের দিকে। বেশি রান্না করা যাবে না, অর্ধেক, যখন মাংসটা অর্ধেক হয়ে যাবে সেই জায়গায় আমি আমার ভেজানো যে চাউল এবং ডাউলটা একসাথে করে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব।
অনেকেই অনেকভাবে রান্না করে, বাট আমি মনে করি যে এইভাবে রান্না করাটাই আমার কাছে ভালো লাগে। ছোটোবেলায় রান্না করা দেখেছি, যখন বাড়িতে চিনি রান্না করা হতো মসজিদে, আমরা এটাই খেতাম। ওই ফ্লেভারটাকে আসলে নিয়ে আসার চেষ্টা করছি, যে ছোটোবেলার একই একটা ফ্লেভার আমরা মসজিদে যে মিলাদে যে খিচুড়ি খেতাম, ওই ফ্লেভারটা যাতে আসে। আর এভাবে রান্না করলে সেই ফ্লেভারটাই আমরা পাই। এক্ষেত্রে আমরা মশলার গুঁড়া, ভেজে রাখা মশলার গুঁড়া দিয়ে নিব, যেটা গরম মশলা একসাথে করে এলাচ এবং দারুচিনি বেটে করা হয়েছে। যেহেতু খিচুড়ি করব, সেহেতু এখানে আবার নতুন করে একটু হলুদ, লবণ, মরিচ দিব। আমি যেহেতু স্পাইসি খেতে পছন্দ করি, আমরা সেখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কেউ চাইলে তাদের প্রয়োজন মতো আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা ভালো করে ভেজে নিব চাউলটা ভেজে নিলে হয় কি যে আমাদের যে খিচুড়িটা আছে অনেক ঝরঝরা হবে, লেগে থাকবে না, আঠালো হয়ে থাকবে না। এই কারণে আমরা ভেজে নিচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিটও না, 5 মিনিট ভেজে নিলেই হবে। 5 মিনিট ভাজার পরে দেখছি আমাদের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। এক্ষেত্রে চাউলটা ভালো ভাজা হয়েছে। আমরা আবার নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না থাকে। এ পর্যায়ে আমরা পানি দিয়ে দিব। সেক্ষেত্রে গরম পানি দেওয়াটা বেটার, বাট সময় যেহেতু নেই, এই জন্য আমি ঠান্ডা পানি এখানে ইউজ করেছি, পরিমাণ মতো ঠান্ডা পানি। বেশি পানি পড়ে গেলে দেখা যাচ্ছে আপনার খিচুড়িটা নরম হয়ে যাবে। যেহেতু আমি নরম খিচুড়ি রান্না করব না, কারণ আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে নিয়েছি। আর এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে লবণ যাতে খুব ভালোভাবে অ্যাড হয়ে যায়। এবং দেখা যাচ্ছে আমাদের আরেকটা চুলায় প্রায় আমাদের কাঁকড়ার রান্না করার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিছে। যেহেতু তেল ছেড়ে দিছে, আমরা এখানে কাঁকড়াটাকে অ্যাড করে দিব। এই পজিশানে কাঁকড়াটাকে অ্যাড করে দিয়ে ভালো করে আমরা উল্টে পাল্টে নেব, যাতে মশলাটা কাঁকড়ার প্রতিটা অংশের মধ্যেই লেগে যায়। এক্ষেত্রে আমরা কিছুক্ষণ রেখে দিব কাঁকড়াটাকে ভাজার জন্য, যাতে মশলার যে ফ্লেভারটা আছে সেটা হয়। কাঁকড়া কষানো হয়ে গেলে আমরা এখানে হালকা পানি দিয়ে নেব। পানি দিলে হয় কি যে মশলাটা কাঁকড়ার মধ্যে সব জায়গায় ঢুকে যাবে, এবং যে স্পাইসি এবং যে ফ্লেভারটা আছে সেটা আমরা কাঁকড়া থেকে পেয়ে যাব। কাঁকড়ার চিংড়ি মাছের ফ্লেভারটা একই রকম মনে হয়, সেম একটা ফ্লেভার আসে। সেক্ষেত্রে এখন পানি দিয়ে আমি এটা জালে রেখে দিব। এদিক থেকে দেখছি যে আমার খিচুড়িও হয়ে গেছে। খিচুড়িতে এখন আমি নেড়ে দিব। খিচুড়ি আসলে টেস্ট নির্ভর করে তার নাড়ার উপরে। খিচুড়ি যত নাড়া যাবে, মিক্স করা যাবে, খিচুড়ির টেস্টটা ভালো হবে। এক্ষেত্রে আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মূল বিষয়টা হলো যে কাঁচামরিচের যে গন্ধটা আছে, নিজস্ব যে স্মেল আছে, এই স্মেলটা যে আপনার হলুদের যে স্মেল থাকে সেটাকে নষ্ট করে দেয় এবং সুন্দর একটা স্মেল এখানে নিয়ে আসে, কাঁচা একটা ফ্লেভার নিয়ে আসে খিচুড়ির সাথে। এটা হয়ে গেলে যখন পানিটা একদম কমে যাবে, তখন আমরা এটাকে নেড়ে দিয়ে আবার মিক্স করে দিব। মিক্স করলে হয় কি মশলার প্রতিটা অংশ, উপরের অংশ নিচে চলে আসে এবং চারিদিকে সুন্দরভাবে যে ফ্লেভারগুলো আছে সেটা ঢুকে যায়, এবং খিচুড়িটা একটু মাখানো মাখানো হয় এবং খেতে টেস্ট লাগে অনেক। তো যেহেতু নাড়া হয়ে গেছে, এখন আমি এটা দমে রেখে দিব। প্রায় 10 মিনিটের মধ্যে দমে রেখে দেবো। এই পাশে দেখছি আমার কাঁকড়াটাও হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে। অবশ্যই কাঁকড়া যেহেতু আমরা করে খাই, যে ঝোল রাখি না, এটা আমি শুধু ভুনা করছি, এই জন্য কাঁকড়াটা পুরোটাই ভেজে নেব এবং সবার শেষে আবার একটু মশলা অ্যাড করে দিব, যাতে আমাদের টেস্টটা আরও ভালো আসে। লাস্টে মশলা অ্যাড করে দিলে, অ্যাড করে আমরা আবার নেড়ে দেবো, যাতে নিচে পুড়ে না যায় এবং মশলাটা আবার সব দিকেই চলে যায়। জানি না কেমন হবে রান্নাটা, আশা করছি রান্নাটা অনেক ভালো হবে। কালার এবং রান্নার সবগুলো সুন্দর, অনেক সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। আমাদের রান্না শেষ, এখন পরিবেশনের পালা। মূলত হাত ভাঙা নিয়ে রান্নাটা করা তাদের জন্য, শুধু আমার শালাশালি তাদের যে দুলাভাইয়ের হাতে খাবো
রান্না, কাঁকড়া রান্না এবং ভুনা খিচুড়ি। তাদের আবদারেই মূলত এটা রাখা, কারণ অনেক দিন পরে আসছে আমাদের এখানে দেখা করতে। এখন দেখা যাক তারা খেয়ে কি বলে। মনে হচ্ছে তাদের খুব ভালো লাগছে। আসলে ভালো লাগার কারণও আছে, অনেকক্ষণ ধরে না খাওয়াই রাখছি, অনেক হাঙ্গার তাদের দেখে বোঝা যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন।